প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তাদের আবশ্যিক যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো ইতিমধ্যে শেষ হয়েছে। এখন তোমাদের গ্রুপ পরীক্ষাগুলো শুরু হবে। তো তোমাদের গ্রুপ পরীক্ষায় সায়েন্সের যে প্রথম পরীক্ষাটি রয়েছে সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র। তো পদার্থবিজ্ঞান প্রথম পত্রতে তোমাদের মোট 75 নাম্বার মধ্যে পরীক্ষা হবে। পরবর্তীতে প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে 25 নাম্বার। আর তোমাদের যে মূল সমস্যা রয়েছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে মূল সমস্যা সেটি হচ্ছে এমসিকিউ। তো এমসিকিউ তোমাদের 25 নাম্বার। তো 25 নাম্বারের মধ্যে দেখা যায় যে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলোতে তোমাদের ম্যাথ ভিত্তিক অধ্যায় রয়েছে অনেকগুলা। তো এমসিকিউর মধ্যে দেখা যায় যে অনেকগুলা এমসিকিউ তোমাদের ম্যাথ আসে। তো এটা নিয়ে তোমাদের সমস্যা, কারণ তোমাদের এমসিকিউতে নাম্বার হচ্ছে 25 এবং সময় হচ্ছে 25 মিনিট। এর মধ্যে কিন্তু দেখা যায় যে তোমাদের অনেকগুলা প্রশ্ন কিন্তু আসে, তোমাদের অঙ্ক সহ আসে। এগুলা কিন্তু অঙ্ক করতে গিয়ে দেখা যায় যে অনেক টাইম চলে যায়। তো এটা হচ্ছে তোমাদের বড় একটা সমস্যা। তো তোমরা কিভাবে কোন প্রসেসে এমসিকিউগুলো লিখবা সেটা নিয়ে ভিডিওতে আলোচনা করব। তো পাশাপাশি প্রথমে আমরা সিকিউ অর্থাৎ সৃজনশীল অংশ নিয়ে প্রথমে আলোচনা করি। তার আগে আমাদের এই ভিডিওটি তোমরা যারা দেখতেছো, তোমাদের আগামীতে যে পরীক্ষাগুলো রয়েছে অর্থাৎ তোমাদের সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সকল পরীক্ষার সাজেশন, পাশাপাশি তোমাদের সামনে ইউনিভার্সিটি ভর্তি এবং তোমাদের এইচএসসি রেজাল্ট সমস্ত তথ্য কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবা। তো শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসো ভিডিওটি শুরু করি। তো দেখতে পাচ্ছ যে আমাদের সিকিউতে নাম্বার হচ্ছে 50 নাম্বার এবং এমসিকিউতে হচ্ছে 25। পরবর্তীতে তোমাদের প্র্যাকটিক্যাল নাম্বার থাকবে 25। তো প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় তোমাদের প্র্যাকটিক্যাল নিয়ে ভিডিও বানাবো। তো এখন আমরা সিকিউ নিয়ে আলোচনা করি। তো সিকিউতে দেখতে পাচ্ছ যে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে অর্থাৎ তোমাদের 10টি অধ্যায়। তো এখানে 10টি অধ্যায়ের মধ্যে দেখা যায় যে তোমাদের কিন্তু কয়েকটা অধ্যায় বাদ পড়ে গেছে শর্ট সিলেবাসের কারণে। তো এখানে যে কয়টি অধ্যায় রয়েছে এই কয়টি অধ্যায়ের মধ্যে থেকে আমরা কোন কোন অধ্যায়গুলো আমরা বাছাই করে পড়ে নিব। তো দেখো, প্রথমে 1 নাম্বার যেটি রয়েছে সেটি হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ। এখান থেকে আমরা সৃজনশীলের জন্য এটাকে আমরা স্কিপ করে যাব, কারণ এখানে দেখা যায় যে তোমাদের শুধু এমসিকিউ আসে, এখান থেকে সৃজনশীল আসে না। এমসিকিউ 2 থেকে 3টা এমসিকিউ এখান থেকে থাকে, অর্থাৎ তোমাদের এই 1 নাম্বার অধ্যায় থেকে 2 থেকে 3টি এমসিকিউ থাকবে, সৃজনশীল এখান থেকে আসবে না। তারপরে রয়েছে তোমাদের ভেক্টর। তো ভেক্টরের এই অধ্যায়টি কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু তোমাদের 2টা সৃজনশীল আসতে পারে। তারপরে রয়েছে তোমাদের 4র্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা। তো এখানেও কিন্তু এটাও কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে 2টা আসতে পারে। তো 4 নাম্বার অধ্যায় থেকে যদি 2টা আসে তাহলে 2 নাম্বার অধ্যায় থেকে তোমাদের একটা আসবে, আর 2 নাম্বার অধ্যায় থেকে যদি তোমাদের 2টা আসে তাহলে 4 নাম্বার অধ্যায় থেকে তোমাদের একটা আসবে। তো এই 2টা অধ্যায় মিলে তোমাদের 3টা সৃজনশীল চলে আসবে। তো যেহেতু তোমাদের 8টি সৃজনশীল আসবে মোট, ওখান থেকে তোমাদের 5টি সৃজনশীল অ্যান্সার করতে হবে। তাহলে দেখা যায় যে তোমরা যদি 5টি সৃজনশীল অ্যান্সার করতে চাও তাহলে তোমরা অল্প পরে কিন্তু 5টি সৃজনশীল অ্যান্সার করতে পারো। তো অল্প পরে 5টি সৃজনশীল কিভাবে অ্যান্সার করতে পারবা? তো দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের 2টা অধ্যায় পরে কিন্তু তোমাদের 3টা সৃজনশীল 100% কমন পড়ে গেল। তারপরে 5 নাম্বার অধ্যায়, 6 নাম্বার অধ্যায়, 7 এবং 8, 9 নাই তোমাদের 10 নাম্বার অধ্যায়। তো তোমাদের 5 নাম্বার অধ্যায় হচ্ছে তোমাদের কাজ, শক্তি ও ক্ষমতা। 6 নম্বর অধ্যায় হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। 7 নম্বর অধ্যায় হচ্ছে পদার্থের সাংগঠনিক ধর্ম। 8 নম্বর অধ্যায় হচ্ছে পর্যায়বৃত্ত গতি এবং 10 নম্বর অধ্যায় হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তো গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এখান থেকে একটা সৃজনশীল থাকবে 100%, অর্থাৎ এই পরবর্তীতে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে কিন্তু তোমাদের একটা একটা করে সৃজনশীল থাকবে। তো তোমাদের 2 নাম্বার এবং 4 নাম্বার এই অধ্যায়গুলো থেকে দেখা যাবে যে তোমাদের 2টা করে সৃজনশীল থাকতে পারে। তো তোমাদের মোট 8টি সৃজনশীল আসবে। তো এখান থেকে যদি নিচ থেকে আমরা হিসাব করে যাই তো 10 নম্বর যে একটা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তো তোমাদের লাস্টে 5টা অধ্যায় থেকে 5টা আসবে, বাকি থাকে তোমাদের 3টা। তো বাকি 3টা তোমাদের 2 নাম্বার থেকে 2টা আসতে পারে, 4 নাম্বার থেকে 2টা আসতে পারে, অর্থাৎ এই 2টা অধ্যায়ের মধ্যে যে কোনো অধ্যায় থেকে একটা করে আসবে। আর তোমরা যারা পড়তেছো এরকম করে যে এই অধ্যায় থেকে এই টপিক পড়বো, ওই অধ্যায় থেকে ওই টপিক পড়বো, এইভাবে না পড়াই ভালো। তোমরা যে অধ্যায় পড়বা সেই অধ্যায় কিন্তু খুবই ভালোভাবে পড়ে নিবা, কারণ দেখা যায় যে পুরো অধ্যায়টা ভালোভাবে পড়লে কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য কভার হয়ে যায়। তো এমসিকিউ এর জন্য যেহেতু তোমাদের পুরো অধ্যায়টা ভালোভাবে পড়তেই হবে, কাজেই তোমরা পুরো অধ্যায়টা ভালোভাবে পড়বা। তো এখন বিষয় হচ্ছে যে তোমরা আগে কি পড়বা, তোমরা আগে বোর্ড বই পড়বা নাকি গাইড পড়বা নাকি টেস্ট পেপার পড়বা। তো তোমাদের
পরীক্ষায় ভালো করার জন্য অবশ্যই প্রথমে বোর্ড বই যে রয়েছে সেই বোর্ড বইটি তোমাদের ক্লিয়ার করতে হবে। তারপরে তোমরা টেস্ট পেপার পড়ে নিতে পারো, অর্থাৎ টেস্ট পেপারে যে তোমাদের বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেই বোর্ড প্রশ্নগুলো তোমরা আগে ক্লিয়ার করবা। তারপরে তোমরা গাইডে তোমরা ফলো করতে পারো, গাইডে ফলো করার কোনো প্রয়োজন নেই, টেস্ট পেপারটাই ফলো করবা। তো বোর্ড বইয়ের যে এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউগুলো পাশাপাশি সংক্ষিপ্ত ক নাম্বার প্রশ্ন এবং খ নাম্বার প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নিবা। তারপরে তোমাদের যে অধ্যায়গুলো থেকে অঙ্ক আসবে সেই অধ্যায়গুলো থেকে কিন্তু তোমাদের অনেক ভালোভাবে পড়ে নিতে হবে, যেমন অভিকর্ষ, মহাকর্ষ, তারপরে তোমাদের আদর্শ গ্যাস, গ্যাসের গতিতত্ত্ব, নিউটনীয় বলবিদ্যা, ভেক্টর, এখান থেকে কিন্তু তোমাদের অঙ্ক থাকবেই। তো এগুলো তোমরা অনেক ভালোভাবে দেখে নেবা। আর আরেকটা বিষয় হচ্ছে যে পদার্থতে ভালো একটি নাম্বার পাওয়ার উপায় হচ্ছে তোমাদের অঙ্ক। তো তোমরা যদি ভালোভাবে লিখতে পারো তাহলে দেখা যাবে যে তোমাদের এখানে কিন্তু নাম্বার কাটার কোনো সম্ভাবনা থাকবে না, অর্থাৎ সৃজনশীল 10 নম্বরের মধ্যে কিন্তু তোমরা 10 নম্বর পেয়ে যাবে। কাজেই এই অঙ্কগুলো কিন্তু তোমরা অনেক ভালোভাবে দেখে নেবা। আর যদি তোমাদের অঙ্ক কমন পড়ে তাহলে তোমরা অঙ্ক আলা সৃজনশীল যেগুলো রয়েছে অর্থাৎ অঙ্ক সহজ সৃজনশীলগুলো সেই সৃজনশীলগুলো দেওয়ার চেষ্টা করবা, কারণ ওখানে যদি তোমরা পুরোপুরি লিখতে পারো তাহলে কিন্তু তোমরা 10-এর মধ্যে 10ই পাবা। আর যদি অঙ্ক ছাড়া সৃজনশীলগুলো দাও তাহলে দেখা যাবে যে তোমাদের 10-এর মধ্যে 7 পেতে পারো, 6 পেতে পারো, 8 পেতে পারো। কাজেই তোমরা যে অঙ্ক সহজ যে সৃজনশীলগুলো আসবে সেই সৃজনশীলগুলো তোমরা দিয়ে নিবা। তারপরে তোমাদের এমসিকিউ এর জন্য পুরো অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে, কোনো অধ্যায় কিন্তু স্কিপ করা যাবে না। তোমাদের এখানে যে কয়টা অধ্যায় দেওয়া আছে অর্থাৎ তোমাদের শর্ট সিলেবাসে যে কয়টা অধ্যায় দেওয়া আছে পুরো অধ্যায় কিন্তু তোমাদের কভার করতে হবে, তা না হলে কিন্তু দেখা যাবে যে তোমাদের ভালো রেজাল্ট কিন্তু তোমরা করতে পারবে না। তো এখানে তোমাদের ভেক্টরের যে একটা বিষয় আছে, ভেক্টরের যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এটি তোমাদের যে হায়ার ম্যাথ রয়েছে, হায়ার ম্যাথেও কিন্তু তোমাদের ভেক্টর রয়েছে, কাজেই এখানে কিন্তু তোমাদের কাছে এটা খুবই ইজি। আর বলতে চাই যে তোমরা যারা যে অধ্যায়টা তোমরা ভালোভাবে পড়েছ মূলত সেই যে অধ্যায়গুলো তোমরা ভালোভাবে পড়েছো সেই অধ্যায়গুলো কিন্তু তোমরা আগে কভার করে নেবা। তো 2 নাম্বার অধ্যায় এবং 4 নাম্বার অধ্যায়, এখানে 2 নাম্বার অধ্যায় 4 নাম্বার অধ্যায়টা কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি যে এই দুইটা অধ্যায় ভালোভাবে কভার করবা, কারণ এখান থেকে তোমাদের 3 সৃজনশীল আসবে। যদি এই দুইটা অধ্যায় যদি ভালোভাবে পড়ে না থাকো তাহলে নিচের যে 5টি অধ্যায় রয়েছে এখান থেকে যে অধ্যায়গুলো তোমরা পড়েছো সেই অধ্যায়টাই তোমরা সবার আগে ভালো করে পড়ে নিবা, তাহলেই দেখা যাবে যে কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু একটা করে সৃজনশীল থাকবে শুধু 1 নাম্বার অধ্যায় বাদ দিয়ে। তো তোমাদের যে 25টি এমসিকিউ আসবে সেই এমসিকিউ প্রশ্নগুলো তোমরা কিভাবে অ্যান্সার করবা, অর্থাৎ তোমাদের সময় যেহেতু থাকবে মাত্র 25 মিনিট, 25 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের 25টা এমসিকিউ কভার করতে হবে। তো তোমাদের জন্য পরামর্শ হলো যে তোমাদের জ্ঞানমূলক যে এমসিকিউগুলো আসবে অর্থাৎ যেগুলো তোমাদের অঙ্ক করা লাগবে না সেই এমসিকিউগুলো তোমরা যেটা পারো সেটা কিন্তু সবার আগে তোমরা দিয়ে নিবা। তোমাদের যদি 1 নাম্বার আসে, তোমাদের 1 নাম্বার কমন পড়েছে 1 নাম্বার সাথে সাথে দাগাই ফেলবা, 2 নাম্বার কমন পড়েছে 2 নাম্বার সাথে সাথে দাগাই ফেলবা। যদি তোমরা এমন করো যে তোমাদের 3 নাম্বার এসেছে অঙ্ক, তো এই অঙ্ক নিয়ে তোমরা বসে আছো চিন্তা ভাবনা করতেছো, কি এইভাবে কিন্তু টাইম নষ্ট করে চলবে না, কারণ সময় হচ্ছে মাত্র 1 মিনিট প্রত্যেকটা এমসিকিউ এর জন্য। তো তোমরা যদি তোমাদের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আসবে এমসিকিউতে জ্ঞানমূলক প্রশ্নগুলো যদি ক্লিয়ার করো তাহলে দেখা যাবে যে তোমাদের সময় কিন্তু অনেক বেঁচে যাবে, কারণ তোমাদের জ্ঞানমূলক এমসিকিউগুলো দেখাইতে কিন্তু 1 মিনিট সময় লাগে না। তো এরকম যদি তোমাদের 10টা যদি জ্ঞানমূলক এমসিকিউ আসে তাহলে 10টা থেকে কিন্তু তোমাদের 10 মিনিট সময় লাগবে না, দেখা যাবে যে 2 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু তোমরা 10টা এমসিকিউ দাগিয়ে ফেলতে পারবা। তারপরে তোমাদের 7 থেকে 8 মিনিট কিন্তু তোমরা সময়টা কিন্তু তোমরা বোনাস হিসেবে পেয়ে গেলা। এগুলা কিন্তু তোমাদের যে ম্যাথগুলো আসবে অর্থাৎ এমসিকিউ যে অঙ্ক থাকবে সেইগুলাতে কিন্তু তোমরা এটাকে ব্যবহার করতে পারবা। তো তোমরা যদি 1 নাম্বার 2 নাম্বার ধরো জ্ঞানমূলক এসেছে, তো 3 নাম্বার অঙ্ক এসেছে, তো 3 নাম্বার নিয়ে যদি বসে থাকো তাহলে কিন্তু দেখা যাবে যে বাকি যে এমসিকিউগুলো আছে সেগুলো কিন্তু সময় দিতে পারবা না সময়ের অভাবে, পরবর্তীতে কিন্তু সময় শেষ হয়ে গেলে কিন্তু তোমাদের খাতা নিয়ে নেওয়া হবে। কাজেই তোমরা অবশ্যই জ্ঞানমূলক যে এমসিকিউগুলো আসবে সেই জ্ঞানমূলক এমসিকিউগুলো সবার আগে দিয়ে নিবা।